আজকে নদিয়া থেকে এক বোন ফোন করে কান্নাকাটি করছিল, দাদা আমি থাকতে পারছি না, আমার ভীষণ প্রবলেম হচ্ছে, সেই কথাগুলো সেই দিনগুলো মনে পড়ছে, আমি পুড়ে মরে যাচ্ছি, আমার আর বেঁচে থাকার ইচ্ছেটাই নেই দাদা, এমন জায়গায় দাঁড়িয়ে কি করব। তুমি এমন জায়গায় দাঁড়িয়েছো বা তোমরা যারা এমন জায়গায় দাঁড়িয়েছো তাদের জন্যই এই প্রবলেমটা ওরা তৈরি করতে পারছে। ও জানে তুমি থাকতে পারবে না, তুমি কাঁদছো, তুমি ভেঙে যাচ্ছ, তুমি কুঁকড়ে যাচ্ছ, এই লোকটার কথাটা শোনো, ওর সামনে কান্নাটা বন্ধ করো, কেঁদো না ওর সামনে। তোমার কান্নাটা ওর বিরক্তির কারণ, ওর একটা বড় অস্ত্র। ও জানে তুমি পারবে না থাকতে, কারণ তুমি অক্ষম, তুমি অপদার্থ, তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না, তুমি কাঁদতে ছাড়া কিছুই পারো না। আজকের পরে ওর সামনে তুমি আর কাঁদবে না, মাথা নত করবে না, ভালোবাসার ভিক্ষা চাইবে না। চেয়েছো এতদিন, পেয়েছো? পাওনি। কি পেয়েছো? পদাঘাত পেয়েছো। দূর, ছা, বেরিয়ে যা, এটাই তো পেয়েছো। কেন কাঁদতে যাচ্ছ? ওর সামনে তুমি বিন্দাস থাকবে। ওকে তুমি চেনো না, ওকে তুমি জানো না। ফোনটা রাতের বেলায় অনলাইনে থাকবে, এটা প্রমাণ করবে তুমি বাঁচতে পারো, তুমিও ভালোভাবে থাকতে পারো। তোর যদি আমার প্রয়োজন নেই, আমার জীবনেও তুই মূল্যহীন, তোকে আমিও চাই না। যত কাঁদবে তত কাঁদাবে। ও কাঁদাতে আনন্দ পাচ্ছে, তুমি কেঁদে যাচ্ছ বলে। কান্নাটা বন্ধ করো, অনলাইনে থাকতে শুরু করো, পজিটিভ স্ট্যাটাস দাও। যে পজিটিভ স্ট্যাটাসগুলো আমার প্রজেক্টে আছে সেই স্ট্যাটাসগুলো দিতে শুরু করো। তুমি দেখো খেলা বদলে যাবে। তুমি দেখো ও তোমার জন্য তড়পাতে শুরু করবে, কারণ এই অভ্যাসটা ওর নেই, ও দেখেইনি কখনো প্রতিবাদ। নীরবতা শ্রেষ্ঠ প্রতিবাদ প্রেমের ক্ষেত্রে। ওর দিক থেকে মুখটা ফিরিয়ে নাও, ওকে শুধু দেখিয়ে দাও আমি নই, তুই, হ্যাঁ হ্যাঁ তুই, তুই আমার যোগ্য নোস। আমি দেখ বিন্দাস আছি, ভুল করেছিলাম, আজকে সেই ভুল সংশোধন করে আমি বাঁচতে শিখে গেছি, হাসতে শিখে গেছি, আর সেই ভুল পথে যাব না। চ্যালেঞ্জ দিয়ে বলছি, ও থাকতে পারবে না, কারণ ও তোমাকে খেলনা ভেবেছিল, আর ও তোমাকে নিয়ে যখন খেলতে পারবে না, ওর ভেতরটাও ছিঁড়বে।